রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াতের যৌথ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে বিস্ফোরক দ্রব্য ও ছুরি উদ্ধার করা হয়। পুলিশের আইজি বলেছেন, গুলশান হামলায় যারা জড়িত এই জঙ্গি আস্তানাটিও একই গ্রুপের। শফিক শাহিনের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, কল্যাণপুরের ৫ নম্বর রোডে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ৭তলা ভবনটিতে দীর্ঘদিন ধরে জঙ্গিদের বসবাস। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোমবার রাতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রাত ১টার দিকে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। জঙ্গিদের শক্তির বিষয়টি টের পেয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে আসে র্যাব, ডিবি, ফায়ার সার্ভিস ও সোয়াট টিমের সদস্যরা। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে তারা। এ সময় আশপাশের ভবনের ছাদে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে জাহাজ বিল্ডিংয়ে প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেয় পুলিশ। সব আওয়ামী লীগের যারা আছে সবাই এক জায়গায় হয়েছি, তো সাথে মিরপুর থানা পুলিশ ছিল। যাওয়ার পর আমরা ৩তলা চেক করতেছি, তখন ৩তলাতে আমরা নিচের দিকে আসছি। আসার দিকেই মনে করেন ওরা দুইটা লাফ দিয়ে পড়ছে ৫তলার থেকে। পড়ার পর একটা ধরা খাইছে, আর দারোগার বুকে গুলি করছিল, ও বুলেট প্রুফ ছিল দেখে হাতে লাগছে। রাতভর পরিকল্পনার পর ভোর ৫টা ৫১ শুরু হয় অপারেশন স্টর্ম 26। এই অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষায়িত টিম সোয়াত। ঘণ্টাখানেকের ওই অভিযানে মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেয়। ১ ঘণ্টা ধরে চলা ওই অভিযানে ঘটনাস্থলেই ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানায় পুলিশ। অভিযান শেষে পুলিশ কর্মকর্তা মারুফ হাসান জানান, নিহত জঙ্গিদের সকলের পরনেই ছিল কালো পোশাক। সকালে ঘটনাস্থলে গিয়ে মহা পুলিশ পরিদর্শক AKM শহীদুল হক জানান, গুলশানে যারা হামলা চালিয়েছিল তাদের সাথে এই জঙ্গিদের মিল রয়েছে। দুটি গ্রুপেই জেএমবির সদস্য বলে ধারণা তার। ৫টা ৫১ আমাদের অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ওরা দরজা খুলে গুলি করতে করতে পালাতে চেষ্টা করছিল। পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছে, তখন পুলিশের সাথে গুলি বিনিময় হয়। আমি একটু আগে দেখে আসলাম যে ৯ জন জঙ্গি নিহত হয়েছে। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল, কালো পোশাক। সবার কাছে একটা ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে বিস্ফোরক ও ছুরি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আহত এক জঙ্গিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এক জঙ্গি। অভিযানে অংশ নেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা।